মহাভারতের যুদ্ধে লক্ষ লক্ষ যোদ্ধা লড়েছিল। ভীম, দ্রোণ, কর্ণ সকলেই অস্ত্র তুলেছিলেন, কিন্তু একজন ছিলেন যিনি সব থেকে শক্তিশালী, যিনি চাইলে একাই যুদ্ধ শেষ করে দিতে পারতেন। তিনি হলেন শ্রীকৃষ্ণ। তবু প্রশ্ন থেকে যায়, কৃষ্ণ কেন যুদ্ধ করেন নাই? মহাভারতের শুরুতেই কৃষ্ণ একটি প্রতিজ্ঞা করেছিলেন, তিনি নিজে অস্ত্র ধরবেন না। কৃষ্ণ জানতেন, যদি তিনি যুদ্ধ করেন তাহলে আর তা ধর্মযুদ্ধ থাকবে না, তা হয়ে যাবে ঈশ্বরের শক্তি প্রদর্শন। কিন্তু মহাভারত ছিল মানুষের যুদ্ধ, যেখানে মানুষকেই নিজের কর্মের দায় নিতে হবে। কৃষ্ণের লক্ষ্য ছিল না কেবল কৌরবদের ধ্বংস করা, তার লক্ষ্য ছিল ধর্ম প্রতিষ্ঠা। ধর্ম মানে শুধু ন্যায় নয়, ধর্ম মানে সঠিক পথ বেছে নেওয়া। যদি কৃষ্ণ নিজে যুদ্ধ করতেন তাহলে মানুষ শিখত না ভুলের পরিণতি কী আর ন্যায়ের জন্য লড়াই কিভাবে করতে হয়। কৃষ্ণ যুদ্ধ না করেও পুরো যুদ্ধ পরিচালনা করেছিলেন। তিনি ছিলেন অর্জুনের সারথি, কৌশলের রচয়িতা আর গীতার উপদেশদাতা। কৃষ্ণ অস্ত্র নয়, বুদ্ধি ও চেতনাকে অস্ত্র বানিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন, সব যুদ্ধ শক্তি দিয়ে জেতা যায় না, কিছু যুদ্ধ জেতা যায় বিবেক দিয়ে। হিন্দু দর্শনে মানুষ স্বাধীন ইচ্ছার অধিকারী। কৃষ্ণ যদি যুদ্ধ করতেন তাহলে পাণ্ডবরা কেবল দর্শক হয়ে যেত, কিন্তু কৃষ্ণ চেয়েছিলেন পাণ্ডবরা নিজেরাই সিদ্ধান্ত নিক, নিজেরাই কর্ম করুক, নিজেরাই ফল ভোগ করুক, কারণ কর্মফল ঈশ্বরও বাতিল করেন না। কৃষ্ণ অবতার হয়েও দেখিয়েছিলেন ঈশ্বর মানুষের পাশে দাঁড়ান। তিনি মানুষের জায়গা নিয়ে নেন না, তিনি সাহায্য করেন, পথ দেখান, কিন্তু যুদ্ধটা মানুষকেই লড়তে হয়। তাই কৃষ্ণ যুদ্ধ করেন নাই, কারণ তিনি চেয়েছিলেন মানুষ নিজেরাই শিখুক দায়িত্ব, ধর্ম আর কর্মের মূল্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, চ্যানেল সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো তোমার মতে শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় শিক্ষা কোনটি। ধন্যবাদ।